দর্শক, অদ্ভুত সব ঘটনায় কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যেমন সারদায় প্রশিক্ষণে এলোমেলো ভাবে হেঁটে চলায় 25 এএসপি কে কারণ দর্শানোর নোটিশ। আসলে আমার কাছে মনে হয় না যে এটা কোনো যথাযথ কারণ। কারণ অন্য কিছু আছে, কিন্তু সেটি বলা হচ্ছে। যা খবরটাকে বলি, তারপরে আমার অবজারভেশন বলি। হয়তো সত্য হতেও পারে, নাও পারে। তারপরও অতীতে যেসব কারণে বিভিন্ন পর্যায়ের যারা প্রশিক্ষণে ছিল সেসব কর্মকর্তাকে যেসব কারণে সরানো হয়েছে, পরে দেখা গেছে আসলে কারণটা রাজনৈতিক কারণ হলো এরা হচ্ছে গত 15 বছরের যে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া, তাদের ধারাবাহিকতা। ফলে তাদেরকে এই পট পরিবর্তনের পর সরকার পুলিশে নেবে আবার, এটা মনে করার কোনো কারণ নেই। সেটাই হচ্ছে মূল কারণ, কিন্তু সেটা তো আর অফিসিয়ালি বলা যাচ্ছে না বলেই এলোমেলো নানান রকম কারণ দেখানো হচ্ছে, যেমন এই যে এলোমেলো হাঁটাহাঁটির কারণে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে রাজশাহী সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে থাকা 25 এএসপি কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহীন স্বাক্ষরিত এক আদেশে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রশিক্ষণ চলাকালে এলোমেলো ভাবে হেঁটেছে। প্রশিক্ষণে থাকা 25 এএসপি কে পৃথকভাবে ওই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি। এই যে তারা নিজেরাও বিব্রত, তারাও হয়তো অ্যাভয়েড করছে মিডিয়াকে। কি বলবে? হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া হলেও তিনি দেখে তার জবাব দেননি। আরেক কর্মকর্তা তানভীর সালেহীন ফোন ধরেননি। এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস কর্মকর্তা এনামুল হক জানান, প্রশিক্ষণে বিশৃঙ্খলার অভিযোগেই ওই 25 জনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। কারণ দর্শানোর নোটিশে বলা হচ্ছে, গত 26শে নভেম্বর সাপ্তাহিক প্রশিক্ষণ কর্মসূচি অনুযায়ী বিকেলের সেশনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্যারেড চালু হওয়ার পর কোম্পানির দায়িত্বপ্রাপ্ত সিএএসআই কেন্দ্রীয় কমান্ডের অংশ হিসেবে দৌড়ের নির্দেশ দিলে আপনি আরো কয়েকজনের সঙ্গে যোগ সাজস করে দৌড় না দিয়ে এলোমেলো ভাবে হেঁটে হেঁটে চলা শুরু করেন। আপনাদের কারণে মাঠের অন্য প্রশিক্ষণার্থীরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। আপনাকে বারবার দৌড়ানোর কথা বলা হলো, আপনি তার কথায় কোনো কর্ণপাত না করে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলা শুরু করেন। যাই হোক, এইসব কারণ দেখানো হচ্ছে। কিন্তু আমার যেটি ধারণা যে এরা রিক্রুটমেন্ট বা প্রসেস হয়েছে গত সরকারের আমলে, শেষ সময়, অর্থাৎ 5ই আগস্টের আগের যে সরকার ছিল, শেখ হাসিনা সরকার, তাদের সময়। এবং সেখানে দেখেন, ওই যে ডিএমপি কমিশনার একটা তথ্য দিয়েছেন, শেখ সুজাত আলী বলেছেন যে 90,000 পুলিশ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে রাজনীতির ভিত্তিতে, রাজনৈতিক দলীয় বিবেচনায়। বিপুল সংখ্যক, আওয়ামী লীগ চেয়েছিল যে পুরো পুলিশ বাহিনীটা হবে আওয়ামী লীগের একটা বাহিনী, কারণ আওয়ামী লীগ দিয়ে কোনো ফায়দা তোলা যাচ্ছিল না, কারণ তারা নির্যাতন, শোষণ, লাঠিপেটা করে দেশ শাসন করতে চেয়েছিল। তো সেক্ষেত্রে তাদের দরকার পুলিশ, তাদের দরকার প্রশাসন, তাদের দরকার হচ্ছে বিভিন্ন বাহিনী, মনে করেন বিজেপি অথবা র্যাবের মতন প্রতিষ্ঠানগুলো। এবং আস্তে আস্তে তারা হাত দিচ্ছিল করে সেনাবাহিনীকেও গ্রাস করার জন্য। যাক, লাকিলি সেটা হয়নি। তো এটাই হচ্ছে আমার ধারণা যে এসব কারণে অন্তর্বর্তী সরকার আস্তে আস্তে বিষয়টা নানা রকম ইনফরমেশন পাচ্ছে, যার কারণে বিভিন্ন পর্যায়ে, এর আগেও বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে কারণ দর্শানো নোটিশ, তারপরে তাদের কে বাদ দেয়া, এই কাজগুলো করছে। হয়তো তারাও এই আওতার মধ্যে আসতে পারে বলে অনেকে ধারণা করছেন। আমিও মোটামুটি একমত যে তাদের আসলে ওই এলোমেলো ভাবে হেঁটে চলাটা মূল কারণ না, কারণটা হচ্ছে রাজনৈতিক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।